মেহজাবিনের বিরুদ্ধে আনা অভিযোগ কতটুকু সত্য জানালেন মেহজাবিন নিজেই। দেশের নাটক, সিনেমা এবং ওটিটির জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের শোবিজ অঙ্গনে তার পদচারণা। তাকে কখনোই দেখা যায়নি কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে কিংবা ঘটনায়। কাজ দিয়ে ভক্তদের কাছে তিনি আলাদাভাবেই পরিচিত। সেই মেহজাবিন হঠাৎ করে গতকাল জানতে পারেন যে তার নামে মামলা হয়েছে। পরবর্তী সময় সেই মামলার হাজিরা দিতে আদালতে যেতে হয় তাকে। আগাম জামিনও নেন। আসলে কি ঘটেছিল মেহজাবিনের সঙ্গে? এবার ফেসবুকে তার নিজেই জানালেন মেহজাবিন। মেহজাবিন চৌধুরী লিখেছেন, একজন অজানা ব্যক্তি 2025 সালের মার্চ মাসে আমার ও আমার 19 বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছেন। গত 9 মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি, কারণ অভিযোগকারী ব্যক্তি পুলিশকে আমার সঠিক ফোন নাম্বার, সঠিক ঠিকানা বা কোনো যাচাইকৃত তথ্য দিতে পারেননি। তিনি লিখেছেন, অভিযোগকারীর দাবি 2016 সাল থেকে তিনি আমার সঙ্গে ব্যবসা করছিলেন, কিন্তু এই ঘটনার কোনো প্রমাণ দিতে পারেন নাই। কোনো যোগাযোগেরও প্রমাণ নেই। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা আমার নম্বরেও কোনো কিছু আসেনি। একটি স্ক্রিনশটও তিনি দেখাতে পারেনি। মেহজাবিন লিখেছেন, তার পরিচয় অসম্পূর্ণ। তার সম্পূর্ণ পরিচয় এখনো জমা দেওয়া হয়নি। তার এনআইডি পর্যন্ত অনুপস্থিত। আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই। আমাকে 27 লাখ টাকা দিয়েছেন। কিভাবে দিলেন? ব্যাংক লেনদেন, কোনো চেক, বিকাশ লেনদেন, কোনো লিখিত চুক্তি, কোনো রসিদ, কোনো সাক্ষী, কিছুই না। একটা কাগজপত্রও তিনি দেখাতে পারেননি। মেহজাবিন লিখেছেন, সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হয়ে যাবে। শেষে আফসোস করে মেহজাবিন লেখেন, গত 15 বছর ধরে আমি আমার কাজ, আমার পেশা এবং আমার দর্শকদের জন্য যে পরিমাণ পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে এসেছি, সেই পরিশ্রমের পরেও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে। এটা সত্যিই দুঃখজনক। জাকির, এই যে মেহজাবিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, আপনার কি মনে হয় এই ঘটনা কতটুকু সত্যি বা কতটুকু ষড়যন্ত্র রয়েছে? ধন্যবাদ নেহা। আসলে মেহজাবিনকে দর্শক দৃষ্টিভঙ্গিতে আমরা যতটুকু দেখেছি এতদিন, গত 15 বছর বা তার পুরো ক্যারিয়ার জুড়ে, তিনি কিন্তু কখনোই খুব বেশি বিতর্কে, বলা যায় একেবারেই বিতর্কে পড়েননি কোনো ইস্যুজ নিয়েই। পার্সোনালি বা হচ্ছে কোনো ফ্রড কেস বা হচ্ছে অন্য অনেক ইস্যুজ যাদের থাকে, আমরা প্রায় দেখি যে বিভিন্ন ইস্যুতে অনেকেই আসলে বিতর্কিত হচ্ছেন বা আলোচনায় উঠে আসছেন নেগেটিভ যে জায়গাগুলো থেকে। মেহজাবিনকে আমরা এরকম নেগেটিভ কোনো বিতর্কে জড়াতেই দেখিনি। এবং পার্সোনালি যদি আমরা দর্শকের দৃষ্টিভঙ্গিতে দেখি, তিনি খুবই ডিসেন্ট এবং কাজের প্রতি খুবই সততাপূর্ণ, এবং তিনি খুব চেষ্টা করেন যে আসলে তার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয়টা করার এবং সর্বোচ্চ পরিমাণে সৎ থাকার চেষ্টাটা করেন। সো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আসলে এই ওভারঅল যে ব্যাপারটা, সেটা একটা ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি বা ভিন্ন একটা জিনিস এখানে আছে, যেটা আসলে মেহজাবিনের সাথে অ্যালাইন্ড না কোনোভাবে। আপনি যদি খেয়াল করেন যে হচ্ছে তার আইনজীবী কালকে বলেছেন যে আসলে এই ব্যক্তি আসলে তাকে মামলা দিয়েছেন বাদী, তিনি আসলে কারো প্ররোচনায় পড়ে মামলাটা দিয়ে থাকতে পারেন। সো এইটা এক ধরনের ক্লেম, এবং এই ক্লেমটা আমার সামহাও সত্যি মনে হচ্ছে। আপনি যদি খেয়াল করেন যে আসলে মামলার যে বাদী আমিরুল, উনি আসলে যেই ক্লাস বিলং করেন বা উনি যে লাইফস্টাইলের পিপল, এবং তিনি কিন্তু শোবিজের কেউ না। আমরা শোবিজ ওয়ার্ল্ডে কখনোই তাকে দেখিনি, এবং ওভারঅল কখনোই আমরা আসলেই তাকে দেখিনি। সো ওই লোকের সাথে আসলে মেহজাবিন কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি বা মেহজাবিনের ফ্যামিলি কোনো ধরনের ব্যবসায়িক চুক্তিতে যাবে, এটা কোয়াইট আনবিলিভেবল। যে আসলে হয়তো হ্যাঁ চুক্তি হয়, ব্যবসাপাতি হয়, অনেক ধরনের অনেক কিছু হয়, সেটা আসলে রিলেটেড পার্সন বা শোবিজ ওয়ার্ল্ডের কেউ বা ফ্যামিলিগত কেউ বা হচ্ছে বন্ধুবান্ধব কেউ। সো এই একটা সোসাইটি বা একটা ইকোনমিক্যাল ক্লাস মেনটেন করে জিনিসগুলো করেন। কিন্তু আমি আমিরুলকে যতটুকু দেখলাম যে আসলে তিনি আসলে ওই ক্লাসে বা ওই প্যাটার্নের লোক না। সো তার সাথে আসলে মেহজাবিনের যেই ব্যবসায়িক রিলেশন, সেটা বিল্ড আপ হওয়াটা আসলে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না আমার ব্যক্তিগতভাবে, এবং আমার সাথে হয়তো অনেকে অ্যাগ্রি করবেন। আরেকটা কথা যে আসলে মেহজাবিন যা বলেছেন এগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে আসলে বলা যায় যে জিনিসটা টোটালি একটা ফ্রড কেস, অন্য কিছু। মেহজাবিন কিন্তু ভালো কিছু ক্লেম তুলেছেন যে আসলে তার যে মামলার যে বাদী, অর্থাৎ তাকে যে মামলা দিয়েছেন, তিনি তার যে এনআইডি কার্ড, সেগুলো কিন্তু আসলে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারেননি। প্লাস হচ্ছে তার যেই লেনদেনের যেই কথাটা তিনি তুলেছেন, বাদী তুলেছেন, সেই জিনিসগুলো কিন্তু এভিডেন্স আকারে আদালতে হাজির করতে পারেননি। ফলে জিনিসটা মনে হচ্ছে যে আসলে একটা ভিন্ন আঙ্গিকের জিনিস। এটা আসলে অরিজিনালি হয়তো মেহজাবিনের সাথে জিনিসটা ঘটেনি, কেউ হয়তো তাকে ইউজ করেছে, এই ব্যক্তিটাকে ইউজ করেছে। মেহজাবিনের যেই ওভারঅল ইন্টিগ্রিটি, তার যে সম্মান বা তার ফ্যামিলির যে সম্মান, সেটাকে সামহাও একটু কলঙ্কিত করার একটা প্রবণতা এখানে থাকতে পারে। আর বাকিটা তো অবশ্যই আদালতের বিষয়। আদালতে দুপক্ষ থেকেই যুক্তি, তথ্য, প্রমাণ সবকিছু উত্থাপন করে দেন আসলে কে অপরাধী, এই মামলার কতটুকু কি, সেটা আসলে বলা যাবে। বাট অ্যাজ এ দর্শক বা হচ্ছে আমরা মেহজাবিনকে যেভাবে দেখছি এবং তার ওভারঅল সবকিছু নিয়ে আসলে বলা যায় যে আসলে দর্শকের দিক থেকে আসলে প্রত্যাশার জায়গা থেকে বলো যে আসলে মেহজাবিন সম্ভবত এখানে এই ফ্রড কেসে জড়িত না। ধন্যবাদ জাকির। ধন্যবাদ দর্শক।